আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 26-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সূরা নাস নিয়ে আলোচনা করব। 3টা আয়াত রয়েছে এতে। তো প্রতিবার যে কথাটি বলে আলোচনা শুরুতে এবারও সে একই কথা বলবো, সেটা হলো যে আমার সাথে সাথে আপনারা পড়বেন। আমি প্রত্যেকটি শব্দ যখন উচ্চারণ করব তারপরে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় নিব। এই সময়ের মধ্যে আপনারা আমার সাথে সাথে বলবেন, এতে করে আপনাদের উপকার হবে। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা। ইদা জা। নুন সিন জবর নস, ওয়া লাম পেশরুল, লাম খারা জবর লা, হা জের হি, নাসরুল্লাহি, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু। ইদা জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান। ইদা জাআ জবরের পরে খালি আলিফ এবং তারপরে আসলি হামজা, এজন্য এখানে 4 আলিফ টান হবে। এখানে যে নিয়মটা আছে সেটা নাম হলো মধ্যে মুত্তাসিল। নাসরুল্লাহি লামের পরে খালি জবর এক আলিফ টান। আল ফাতহু যদি থামে তাহলে কি হবে? আল ফাতহ, অর্থাৎ শেষের হরফের আগের হরফে কিন্তু যজম আছে এবং পরেরটাও যজম, তাহলে দুটা হরফে উচ্চারণ হবে। তাহলে কি হবে? ফাত, হাটা আস্তে করে উচ্চারণ হবে। কিরকম হবে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া, হামজা ইয়া জবর আই, ওয়া রাআই, তা নুন জবর তান, নুন আলিফ জবর না, তান্না, সিন জবর সা, তান্নাসা, ইয়া দাল জবর ইয়াদ, খা পেশ হু, লাম হ পেশ লু, নুন জবর না, ইয়াদখুলুনা, ফা ইয়াজের ফি, দাল ইয়াজের দি, ফি দি, নুন লাম জের নীল, লাম খারা জবর লা, হা জের হি, নিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ 2 জবর জান, আফ ওয়াজান। ওয়া রাআইতান না, এক আলিফ টান হবে কারণ জবরের পরে খালি আলিফ, সিন জবর সা। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, পেশের পরে যজম হওয়ার জন্য এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। ফি, এক আলিফ জেরের বাম পাশে যজম লাইয়া, দি একইভাবে জেরের পরে যজম লাইয়া, ফি দি নিল্লাহি, লামের উপরে খারা জবর, এজন্য এক আলিফ টান। তো এখানে একটা বিষয় যে যদি আল্লাহ শব্দের তাসদিদের ডানে, তাসদিদের ডান পাশে, অর্থাৎ তাসদিদের আগের যে হরকত থাকবে, তাসদিদের আগের হরকত অর্থাৎ যে হরফই হোক সেটা আগের হরকত, সেটা যদি জবর অথবা পেশ হয় সেক্ষেত্রে ল উচ্চারণ হবে, ল।
আর যদি হয় জের তাহলে হবে লা, এরকম উচ্চারণ হবে, যেমন দীনিল্লাহি। আর এখানে ছিল পেশ নাসরুল্লাহি। এগুলো পড়ার সৌন্দর্যকে বৃদ্ধি করে, এটা খেয়াল করে পড়া। আফ ও আলিফ জবর ও, জবর পরে এক আলিফ টান। জিম আলিফ দুই জবর জান, আফ ওয়াজান। যদি এখানে আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এই দুই জবরটা এক জবর হয়ে যাবে, তখন কি হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে রিওয়াজ বলা হয়, বা মধ্যে ওয়াজও বলা হয়। তো কি হলো, এবার আয়াতটা পড়ি একবার। ওয়ারাআইতান নাসা, আরেকটা কথা ভুলে গেছি, এখানে কিন্তু ওয়াজিব গুণ আছে, ওয়াজিব গুণটা আদায় করতে হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ, বা জের বি, হা মিম জবর হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, র বা জবর রব, বা জের বি, কাপ জবর কা, রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা ওয়ান জবর তাক, ওয়াস্তাগ, ফা র জের ফির, ওয়াস্তাগফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখানে যে আমরা থামি, অর্থাৎ এটাকে বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এরকম যেটা চিহ্ন দেওয়া থাকে তো সেই চিহ্ন যেখানে থাকবে ওই চিহ্নটাকে বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে থামাটা উচিত এবং ভালো, এজন্য এখানে আমরা থামবো। তাহলে কি হবে, ওয়াস্তাগফিরহু না হয় ওয়াস্তাগফির, অর্থাৎ এই দুইটা হরফই হবে ওয়াস্তাগফিরহু না হয় কি হবে ওয়াস্তাগফির, র উচ্চারণটাও হবে, হা উচ্চারণটাও হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন হামজা নুন জের ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। ইন্নাহু হরকতের পরে নুনের পরে তার জন্য ওয়াজিব গুণনা করতে হবে, হা উল্টা পেশ হু এক আলিফ টান। ইন্নাহু জবর পরে খালি আলিফ, কানা এক আলিফ টান, তাওয়া জবর পরে খালি আলিফ, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। যদি এখানে ওয়াকফ করি তাহলে দুই জবরটা এক জবর হবে এবং তখন জবরের পরে খালি আলিফ এক আলিফ টান। ইন্নাহু কানা তাওয়াবা। তো সবাই ভালো থাকবেন, আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।